তোমার স্বপ্ন ভেজ নিয়ে মদিনার গভর্নর যে রূপে যেতেছে মদিনার মানুষ কেউ তা চিনতে পারবে না। সব মানুষ ঘুমেতে বিহুশ হয়ে আছে রে। হযরত ওমর গলির গলি বস্তি বস্তি ঘুরতে ঘুরতে সামনে দেখে একটা আগুন জ্বলতেছে। আস্তে আস্তে আগুনের সামনে যা দেখে একটি মহিলা একটা পাল্লার মধ্যে ওই তসলার মধ্যে কিবা রান্না তুলি দিয়েছে, পানি টকবক করে। বাচ্চা দুইটার সামনে বসি বলছে, মা সন্ধ্যে রান্না তুলি দিছ মা, এত রাত হয়েছে মা, এখনো কি তো রান্না সিদ্ধ হয়? হযরত ওমর করে মহিলাটার কাছে আস্তে আস্তে যায়। যে হযরত ওমর স্বপ্ন বেশি ওমর মদিনার গভর্নর যাকে বলছে, মা গো তোমার পাতিলের মধ্যে কি রান্না তুলি দিয়েছো? মা বাচ্চা দুইটি কানে, মা তোমার পাতিলের খাওয়া কি এখনো তৈরি হয়ে নাই? মহিলাটা চিনতে পারে নাই ইনি যে মদিনার গভর্নর। মহিলাটা বলছে, বাবা আমি একটা অসহায় মহিলা, আমার স্বামী মারা গেছে, বাচ্চা দুইটা দুনিয়াতে বহুদিন হয়ে গেল, আমি মা কোনদিনও বাচ্চা দুইটা শান্তি মতন খোয়াইতে পারি না। ও দয়ালু বাবা, কয়দিন ধরি ধরি গ্রাম খুঁজি ভিক্ষা করি, আজি দুদিন ধরে রান্না করার মতন বাড়ির কোনো বুদ্ধি নাই, সবাই ঘুমিয়ে গেছে। দুদিন থেকে বাচ্চা দুইটা একটা দানা পর্যন্ত মুখে দেয়। ও দয়ালু বাবা, কোথায় থেকে আসলেন? দুদিন থেকে খায় না, সন্ধ্যা হয়েছে, বাচ্চা দুইটা কান্দে, মা আমার খাবার দে। আমি মারে বাচ্চার কান্দলে আমি ঘুমাইতে পারি না। ও দয়ালু বাবা, আমি বাচ্চা দুইটা বুঝতে জন্য এই পাতিলার মধ্যে পানি তুলি দিয়া আমি জাল করতেছি, বাচ্চা দুইটা বুঝাইতেছি, রান্না তুলি দিচ্ছি রে সোনা, রান্না হইলে খাওয়াবো। ও দয়ালু বাবা, এইভাবে বাচ্চা দুইটা ঘুম গেলে লোভে লোভে আমি মা ঘুমিয়ে যাব। হযরত ওমর বলছে, মা পাতিলের মধ্যে কি তুলি দিছ? দয়ালু বাবা, পাথর তুলি দিয়ে জাল করি। হযরত ওমর পরিচয় দেয় না, দুই চোখের পানি বুক বেঁধে কান্দে, মা মা পাথর কোনদিন সিদ্ধ হবে না রে মা, মা তুমি অপেক্ষা করো মা, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করবো মা। এই পাতিলে মা পাথর কোনদিনও সিদ্ধ হয় না। হযরত ওমর বাড়ি দিকে দৌড় মারলেন, দৌড়ে দৌড়ে এসে বিবিকে ডেকে বলো, বিবি রে, বেগম সাহেবা দরজা খুলি দে রে। বিবি, কেন গো খলিফা এত রাইতে জেলে আসলেন? কি হলো তোমার? তোমার চোখ দিয়ে এত ঝড় পানি কেন পড়তেছে? তোমার চোখের পানি কেন গো খলিফা? স্বামী তোমার বন্ধ হয় না, কি হলো এত রাইতে? তখন বলছে, বিবি রে তাড়াতাড়ি গোলামকে ডাকমার, বাইতুল মালে দরজা খুলে দাও, আমার দেশের গরিব না খেয়ে কাঁদতেছে। হযরত ওমরের গোলামের নাম হলো আসলাম। আসলাম রাত দিয়ে যে বললো, খলিফাতুল মুসলিমিন কি হলো এত রাইতে? ওরে গোলাম, বাইতুল মালে দরজা খুলি দে রে, দেশের গরিব না খেয়ে কাঁদতেছে। হযরত ওমরের গোলাম বাইতুল মালে আঁকা বাড়ি করলেন, সবজি বাড়ি করলেন। বলো খলিফা মুসলিমিন,
এই যে সবজি আটা দিলাম, ও গোলাম রে তুমি বস্তায় লোড করো, আমার মাথায় গাঁঠুরি তুলি দাও, আমি ওই অভাগা গরিব মুসকিনের কাছে নিয়ে যাবো। গোলাম বলছে না না মদিনার খলিফা, এত রাইতে যদি আপনার মাথায় যদি আটার গাঁঠুরি মানুষ দেখে, দেশের মানুষ দেখলে তোমাকে কি বলবে? আমি গোলাম তোমার মাথার মধ্যে আটার বস্তা তুলি দিতে পারবো না। হযরত ওমর বলছে গোলাম রে আমি জীবনে যদি কিছু গুনাহ করি থাকি রে গোলাম, এই গরিবের বস্তা মাথায় করে নিয়ে গেলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। গোলাম বলে না না ও মদিনার সম্রাট, আমি তোমার বাড়ির গোলাম, আমার মাথায় তুলে দাও। খলিফা বলছে তুমি আরাম করো, আমার মাথায় তুলে দাও। নিজ হাতে রে হযরত ওমর মাথার মধ্যে আঠার গাঁঠুরি বস্তাটা নিয়ে অসহায় স্বামী হারা মহিলাটা দরবারে গভীরাইতে যায়, যে বলে মা এই বস্তার মধ্যে আটা আছে মা, সবজি আছে মা, তাড়াতাড়ি রুটি বানাও মা, বাচ্চা দুইটার মা তুমি খাও মা, মা তুমি সবজি বানাও মা, বাচ্চা দুইটাকে খাও। মেয়েটা রুটি বানায়, হযরত ওমর ছদ্মবেশী দাঁড়ে দাঁড়ে দেখি কান্দে, বাচ্চা দুইটা হাতে মা রুটি দেয়, রুটি খায়া দেখি রে হযরত ওমর বাচ্চা দুইটা দিকে তাকিয়া কান্দে। মাবুদ সামান্য দুইটা শুকনো রুটি পাই এত খুশি হলো মাবুদ, তার থেকে কত দামি খানা আমরা খাই তবু তো খুশি বানাইতে পারি। বাচ্চা দুইটা রুটি খাইলো, মেয়েটা খানা খাইলো। মদিনার খলিফা ছদ্মবেশী বলো মা গো আমি এখন চলে যাই মা, তোমার মনে কোনো দুঃখ আছে নাকি? মহিলাটা বলল দয়ালু বাবা আমার মনে একটা দুঃখ, কি আমি আল্লাহর কাছে দোয়া করব বাবা তোর জন্য। কি দোয়া করবা? কইতে বলছে ও বাবা তোমার মতন দয়ালু মানুষ যদি মদিনার জমিনে থাকি যায়, গরিবদের কোনো দিনও কষ্ট হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব বাবা মদিনার সরকার হযরত ওমরকে না বানায়া তোমার মতন দরদি বাবা কে আল্লাহ কেন বানায় না? নাই থাকবে হযরত ওমর পরিচয় দেয় না, চোখের পানি ছিঁড়ে দেয়, বলে বাবা আমি হযরত ওমরের জন্য দোয়া করব আল্লাহ এই মানুষটাকে তুমি কেন মদিনার সরকার কেন বানাও নাই? হযরত ওমর বলল মা রাত পোয়ালি কোন দিকে যাবা মা? কইছে ও বাবা রাত পোয়ালে আমি মদিনার সরকার হযরত ওমরের বাড়িতে বিছান দিতে যাও। কি বলবা? কইছে ও বাবা বলবো দেশের গরিব না কে কাঁদে, কেন তুমি মদিনার খলিফা হয়েছে এই বলি আমি বিষয় দিতে যাব। হযরত ওমর ছদ্মবেশী পরিচয় না দিয়ে বলো মা তুমি যদি হযরত ওমরের বাড়ি যাও আমার সাথে সেই জায়গায় দেখা হই। সকালবেলা বাচ্চা দুটি নিয়ে মহিলাটা যায় মদিনার খলিফার বাড়ির দিকে। গাইতে গাইতে বাড়ির কাছে যে মহিলাটা দেখে যে মানুষটা রাত্রিকালে যে পোশাকে তার কাছে গেছে, ওই মানুষটা হাজার মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলতেছে। মহিলাটা বলে রে এই মানুষটা তো রাত্রিকালে আমার কাছে আটা নিয়ে গেছে, এত মানুষের সামনে সুন্দর কথা কয়, এ নিয়ে বোঝায় মদিনার খলিফা। সুবহানাল্লাহ। মহিলাটা চাগায় না, দাঁড়া গেল
মদিনার গভর্নর চিনি বেশিরে এই মহিলাটা আমার জন্য দোয়া করেছে। দূর থেকে দেখে বলছে, মা গো দালালি কেন আয়, তোর মনে দুঃখ আবেগ বিষাদ দে, আমি মদিনা খলিফা মা, আমি তোর নেই বিচারটা করে দেব। মহিলাটা বলল, খলিফা কার কাছে বিচার দেব, রাত্রি কাছে আমার কাছে গিয়েছেন, আমি তোমাকে চিনতে পারি না। ও গো মদিনার খলিফা, আপনি স্বপ্ন বেঁচে গিয়েছেন, আমি তো চিনতে পারি নাই, আমি বড় অপরাধী মহিলা, আপনার নাম ধরি ধরি কথা বলছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই, আমাকে মাফ করিয়া দেবেন। হযরত ওমর বলল, মা রাত্রিকালে আমাকে চিনতে পারো নাই রে মা, তার জন্য চিন্তা নয় রে মা, আমি বড় অপরাধী হযরত ওমর মা। ও মা, আমি সময় মতে তোমার খবর নিতে পারি নাই, তোমরা বড় কষ্ট পাইছেন মা, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। নাই থাকবে বাপজন আমার শোনাচ্ছেন, বিশ্ব নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, নবীকে প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো কুলতু সুম্মায়ু, আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলল, কালা আছে কি, বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। নাই থাকবে 90% যুবক আছে, 90% যুবক আছে বিয়ে করার পরে পরে মাটাকে মা করেও ডাকে না, আব্বাটাকে আব্বা করেও ডাকে না। জোরে কোন জোরে ঠিক না বেঠিক? বাবা মা বলে শুনে রাখেন, মা কাছে যুবক এসে দেখে বললো, মা আমি একটা কথা বলি। মা বলছে, বাবা তুই কি বলতে চাস? কইছে, মা আমার একটা কথা, মা তুই মোর জন্য এত আদর করিস, এত যত্ন করিস, মা তোর জন্য মোর চাকরি হয়ে গেছে, কালকে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছাম। তোর কোন সুবহানাল্লাহ। মা বলছে, বাবারে আব্বা মৃত্যুর পরে আব্বা তোর জন্য এত দোয়া করেছিল, বাবারে কেন তুমি দোয়া না তো? আমি দোয়া করছি, আল্লাহ তো চাকরি নিয়ে দিয়েছে। কইছি, আব্বারে আমি একটা তো প্রাণ ভরে কথা বলতে চাই, তুই আমার মানবি? ছেলে বলছে, মা কেন মানবো না, মা তুই যা বলবি মা আমি তাই করব। বাবা বুড়ে হয়ে গেলাম, চাকরি হয়ে গেল তোমার, আমার একটা পছন্দনীয় বৌমা আমি দেখিয়েছি, বাবারে বহুদিন থেকে বউটা ভালো পাই, আমি তোর সাথে ওনার বিয়েও দিতে চাই, তুমি যদি রাজি হও আমি মা বড় খুশি হয়ে যাব। যখন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হয়? যখন কষ্ট হয়? ছেলে বলছে, মা তুমি যদি ওই মেয়ের সাথে বিয়ে দাও আমি রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। মা এতদিন পিতে জিজ্ঞেস রে মা চাকরি নিয়ে দিলি রে মা, তোর কথা কেন অমান্য করবো মা? মা বোনের আব্বারা শুনি রাখো, আল্লাহ বলে দিল, বান্দারে আমার ইবাদতের পরে পরে বান্দা আমার ডাকে পরে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ও যুবকরা শুনে রাখো, বন্ধুরে শুনে রাখো, আব্বা কষ্ট দেব না। আল্লাহ রসুলের দরবারে একটি মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা দোয়ার জন্য আসলাম। নবী বলল, মা তুমি কে মা? আমি তো তোমাকে চিনতে পারলাম না। হুজুর তোমার কাছে দোয়া চাইতে আসলাম, আমার স্বামী বড় অসুস্থ হয়ে গেছে, ওগো নবী আমার স্বামীর জন্য একটু দোয়া করে। আমার স্বামী জবান দিয়ে কথাই বলতে পারে না। কেউ যাবেন না বাবা, 10টা মিনিট অপেক্ষা করবেন, আমি জোর করি তোমার ওয়াজ হাদিস কোরআন শুনাইতে চাই না। আব্বা 10টা মিনিট কে কে বাবা হাত তুলে থাকবেন, যে হুজুর যাবো না 10-15 মিনিট, কে কে যাবো না হাতটা একবার তুলে দেখাই, তাকবীর লাগাই, লাইক থাকবে। নবী বলল, মা তুমি কে? তো পরিচয় চিনলাম না। হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী সাহাবী ছিলেন, আমার স্বামীর জবান বন্ধ হয়েছে,
কি হয়েছে তোমার স্বামীকে? মা আমি তো চিনলাম না। বলে হুজুর চেনেন নাই কেন? আমার স্বামী হলো হযরতে আলকামা, তোমার স্বামী। আজকে আমার স্বামী জবান দিয়ে কথাও বলতে পারে না, সেই স্বামীর জন্য তোমার আজির জন্য আসলাম। বিশ্বনবী দেখে বলো আলী রে, ও বিল্লাল, ও সালমান ফারসি, তোরা জানো কি আলকামা বলে জবানটা বন্ধ হয়েছে? না হুজুর আমরা তো জানি না। যাও যাও, আলকামা বিবি বলি গেল, কতটা সত্য না মিথ্যা তোমার মুখে শুনি আমি নবী বিশ্বাস করব। তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারল আলকামা বাড়ির দিকে। দৌড়ি দৌড়ি যে দেখে হয় আলকামার জবানটা বন্ধ হয়েছে। আলকামা দোয়া কথাই বলতে পারে না, জবান ভারী হয়ে গেছে। হযরত আলী দোয়া করলেন, বিল্লাল রে আমি একটু দোয়া করি দে। হযরত আলীকে বিল্লাল বলল, ভাই রে আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না, নবীজির কাছে দিয়ে বলবো, আমার নবীকে যে সত্য কথা বলে দেব। হুজুর আলকামার বিবি যা বলছে হুজুর সত্য কথা। যা বলো হুজুর হয়। আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। আল্লাহ নবী দেখে বলল, সালমান ও আলী ও বিল্লাল আবার আলকামার বাড়ির দিকে যাও। কেন? তার মা তার বাবা যদি বেঁচে আছে একবার আমার বাড়িতে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। হযরতে বিল্লাল দৌড়ি দৌড়ি চলে গেল। যে দেখেন আলকামার আব্বা নাই, তার হতভাগা মাটা বেঁচে আছে। আলকামার মার কাছে যে হযরতে বিল্লাল ডেকে ডেকে বলল, মা গো আমাকে চেনেন নাই কেন? আমি নবীর সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। ও মা, বিশ্ব নবী কেন বা তোমার সাথে দেখা করতে চায়। মা আপনার যদি কষ্ট হয় আমার নবীজি নিজে আসি দেখা করে যাবে। এই কথা বলে চলে গেলেন। আলকামার মা বলে, মাবুদ কোনদিন নবীজি আমার দাওয়াত করে নাই, আজকে কেন বা আমাকে দাওয়াত করতে, কেন বা আমাকে দেখা করতে চায়? আমি আলকামার মা তো বুঝতে পারলাম না। মানে নবীজির দাওয়াতের কথা শুনি আলকামা